আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই জানি না, এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই জানি না। আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। মিউজিক্যাল চেয়ার বানায় ফেলছে আর কি, যে পারছে বসে বসে, যেদিকে একটা চেয়ার খালি হলেই হলো, সে যে কোনো চেয়ার হলেই হবে আর কি। আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। কে যে কখন কার পেছনে, কে যে কখন, এখন সবাই সবাইকে শেল্টার দিচ্ছে, হচ্ছে না? এখন কোয়ালিশন হচ্ছে, এ ওর সাথে গাঁট বেঁধে ফেলছে, ও ওর সাথে ফেলছে। কে যে কখন কাকে শেল্টার দিচ্ছে বোঝা যাচ্ছে না। কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি। আসলে আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাঠি। ঠিক বলছি? কথায় কথায় ধর্মঘট এখন যে কোনো ইস্যুতে হয়, আজকাল যে কোনো ইস্যুতে। আপনি জানেনও না কেন ধর্মঘট ডাকা হলো, একটা অর্গানাইজড ফোর্স হলেই হবে আর কি। আমি তো ভাবছি এবার ডাকাতরাও ইস্যু করে বলতে পারে, এলাকায় প্রতিরোধ হচ্ছে, ডাকাতি করা যাচ্ছে না, ঠিক হচ্ছে না, এই চল তোরা বন্ধ রাখি। দেখবেন ওরা নিখিল ভারত ডাকাত সংঘ বলে একটা দল তৈরি করলো, ডাকাত অ্যাসোসিয়েশন বলে। দেখবেন ও তখন পুলিশই প্রোটেকশন দিচ্ছে, হ্যাঁ ওনারা বন্ধ রেখেছে, আসবেন আপনারা, বেরোবেন না, এটি করে দেবেন। খালি অর্গানাইজ হতে হবে। কথায় কথায় ধর্মঘটার সবাই ধর্মঘটি, অধার্মিকের ধর্মজ্ঞানে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি। মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধাড়ি, মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধাড়ি, তুড়ুক নাচে মন্ত্রী সভা এখনো বাইজি বাড়ি। আজকে যিনি কয়লা মন্ত্রী, আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা। মানে স্পেশালাইজ করার দরকার নেই, কয়লা বুঝবো শিক্ষা বুঝলো, কোনো ব্যাপার না, এটা একটা ব্যাপার। আসলে মন্ত্রিত্বটা চাই। হ্যাঁ, মানে কয়লা শিক্ষা কি পার্থক্য? আসল তো ব্যাপারটা জনগণকে সার্ভ করা নয়। মানে কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়বো, আর শিক্ষা মন্ত্রী হলে বই খাতা ঝাড়বো, ওই ঝাড়াটাই বড় কথা আর কি। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা। তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। আর মানুষ চালাও মাথা মোটা, নিজেদের সম্পর্কে এর চেয়ে ভালো কমপ্লিমেন্ট আর দিতে পারলাম না। এর চেয়ে প্রচুর খারাপ দেয়া যায়, এর চেয়ে ভালো আর কিছু নেই। আর মানুষ চালাও মাথা মোটা, ভোট দিতে যায় নেচে। দেবেন না? এই তো আসবে আবার, কোথায় যাচ্ছেন? যাই একটু ভোটটা দিয়ে আসি। কোথায় যাচ্ছেন? ভোটটা দিচ্ছি। ত্যাগীদেরকে মূল্যায়ন করতে হবে। ফ্যাসিস্টদের কোন প্রেতাত্মাকে কোন জায়গায় বসাতে পারবেন না। যারা ত্যাগী, যারা নির্যাতন ভোগ করেছে, যারা জেল কেটেছে, যারা মামলা খেয়েছে, ঘরে ঘুমাতে পারে নাই, যারা আহত হয়েছে, তাদেরকে জায়গা করে দেবেন। কোন পতিত স্বৈরাচারের দোসররা থাকতে পারবে না। পরিষ্কার বক্তব্য। যদি ডকুমেন্ট সহ দেখাতে পারেন কেউ রাখছে, আমরা সাথে সাথে যে রাখবে তাকে সহ আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব, এবং সিদ্ধান্ত গ্রহণ করে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠাবো। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? আমরা সেভাবে কাজ করব। আপনারা কি রাজি না এইভাবে কাজ করতে? ত্যাগীদেরকে মূল্যায়ন করতে হবে, এবং যাদের পদ নাই, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মানুষ বাবু কিছুই জানি না, এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না। মূল্যায়ন করতে হবে। মানুষ বাবু কিছুই জানি না। আজকে যিনি দক্ষিণে, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। অনেকেই পুরাণ হতে পারেন, তারা যদি এখন সামনে আসতে মিউজিক্যাল চেয়ার বানায় ফেলছে, আসতে পারবেন না। যে পারছে বসে বসে, যেদিকে একটা চেয়ার খালি হলেই হলো, সে যে কোনো চেয়ার হলেই হবে। নির্যাতন ভোগ
করেছে, কষ্ট করেছে, দল ধরে রেখেছে। আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। কে যে কখন কার পেছনে, কে যে কখন, এখন সবাই সবাইকে শেল্টার দিচ্ছে, হচ্ছে না? এখন কোয়ালিশন হচ্ছে, এ ওর সাথে গান করে দিচ্ছে, ও ওর সাথে। কে যে কখন কাকে শেল্টার দিচ্ছে বোঝা যাচ্ছে না। কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি। আসলে আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাঠি। ঠিক বলছি? কথায় কথায় ধর্মঘট এখন যে কোনো ইস্যুতে হয়, আজকাল যে কোনো ইস্যুতে। আপনি জানেনও না কেন ধর্মঘট ডাকা হলো। একটা অর্গানাইজড ফোর্স হলেই হবে আর কি। আমি তো ভাবছি এবার ডাকাতরাও ইস্যু করে বলতে পারে, এলাকায় প্রতিরোধ হচ্ছে, ডাকাতি করা যাচ্ছে না, ঠিক হচ্ছে না, এই চল তোলা বন্ধ রাখি। দেখবেন ওরা নিখিল ভারত ডাকাত সংঘ বলে একটা দল তৈরি করলো, ডাকাত অ্যাসোসিয়েশন বলে। দেখবেন ও তখন পুলিশই প্রোটেকশন দিচ্ছে, হ্যাঁ ওনারা বন্ধ রেখেছে, আসবেন আপনারা বেরোবেন না, এটি করে দেবেন। খালি অর্গানাইজ হতে হবে। কথায় কথায় ধর্মঘটার সবাই ধর্মঘটি, অধার্মিকের ধর্মজ্ঞানে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি। মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধাড়ি, মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধাড়ি, তুড়ুক নাচে মন্ত্রী সভা এখনো বাইছি বাড়ি। আজকে যিনি কয়লা মন্ত্রী, আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা। মানে স্পেশালাইজ করার দরকার নেই, কয়লা বুঝো শিক্ষা বুঝলো কোনো ব্যাপার না, এটা একটা ব্যাপার। আসলে মন্ত্রিত্বটা চাই। হ্যাঁ, মানে কয়লা শিক্ষা কি পার্থক্য? আসল তো ব্যাপারটা জনগণকে সার্ভ করা নয়। মানে কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়বো, আর শিক্ষা মন্ত্রী হলে বই খাতা ঝাড়বো, ওই ঝাড়াটাই বড় কথা আর কি। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা। তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। আর মানুষ চালাও মাথা মোটা। নিজেদের সম্পর্কে এর চেয়ে ভালো কমপ্লিমেন্ট আর দিতে পারলাম না, এর চেয়ে প্রচুর খারাপ দেয়া যায়, এর চেয়ে ভালো আর কিছু নেই। আর মানুষ চালাও মাথা মোটা, ভোট দিতে যায় নেচে। দেবেন না? এই তো আসবে আবার। কোথায় যাচ্ছেন? যাই একটু ভোটটা দিয়ে আসি। কোথায় যাচ্ছেন? ভোটটা দিচ্ছি।